আজকে ত্রিকোণমিতির যে ২৪ নাম্বার চ্যাপ্টার আছে মাধ্যমিকে, সেই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমি ধরে, ধরে করে দেওয়ার চেষ্টা করব। তো এই চ্যাপ্টার করতে যাওয়ার আগে আমার কিছু সূত্র দরকার আছে। সেই সূত্রগুলো আমি আগে একটু লিখে নিই। তো প্রথম সূত্র হচ্ছে, যদি sin 90 - θ থাকে তখন আমরা এটাকে লিখতে পারি cos θ। ওকে? নেক্সট, cos 90 - θ is equal to sin θ. Tan 90 minus theta is equal to cot theta. Cot 90 minus theta is equal to tan theta. Next হচ্ছে sec 90 minus theta is equal to cosec theta. And the last one is cosec 90 minus theta is equal to sec theta. তো এই যে ফর্মুলা আমি লিখলাম, তোমরা একটু প্র্যাকটিস করবে, খুব সহজ সূত্র, মুখস্থ হয়ে যাবে। তো ২৪ নাম্বার চ্যাপ্টারের প্রথম যে অঙ্কটা আছে সেটা ১ নাম্বার অঙ্ক, ১-এর ১। আমাদের মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করো। ওকে, ১ নাম্বার অঙ্ক দেয়া আছে sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি, এর ভ্যালু বের করতে হবে। তো আমি তোমাদের একটা কথা বলি, যখন এরকম টাইপের অঙ্ক আসবে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আর তোমরা যদি একটু চালাকি করো দেখতে পাবে যে এদের দুজনের সমষ্টি ৯০ ডিগ্রি হবে, এবং বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে সেটাই হয়। ওকে, তো আমি তোমাদেরকে বলবো, এই যে দুটো অ্যাঙ্গেল আছে 38 ডিগ্রি আর 52 ডিগ্রি, তুমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে ধরো, হয় 38কে ধরো, নাই 52কে ধরো, এবং সেটাকে চেঞ্জ করো। কীভাবে চেঞ্জ করবো আমি দেখাচ্ছি। সাইন, আমি এটাকে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারি। দেখো, ৯০ থেকে ৫২ যদি বিয়োগ করি তাহলে কিন্তু ৩৮ চলে আসবে। তাহলে ৩৮-এর জায়গায় আমি কী লিখলাম? 90 - 52। ওকে, আমি ৩৮কে চেঞ্জ করলাম, 52 যা আছে তাই লিখে দিচ্ছি, cos 52 ডিগ্রি। এইবার ফর্মুলা দেখো, ফর্মুলা কী লেখা আছে? সাইন 90 মাইনাস থিটা, এই একটা লক্ষ্য করো, সাইন 90 মাইনাস থিটা, তাহলে থিটার জায়গায় কী আছে? 52। এবার সাইন 90 মাইনাস থিটায় কী আছে? সাইনটা হয়ে যাচ্ছে কস, তাহলে এখানে যে আছে সাইন, সেটা হয়ে যাবে কস। ওকে, অ্যান্ড দেন 90 মাইনাস থিটা, এখানে থিটার জায়গায় কে আছে? 52। থিটা সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে সাইনের জায়গা হয়ে গেল কস, আর যেখানে মাইনাস থিটাটা আছে সেই থিটাটা এখানে বসে গেল। তাহলে এখানে সাইন 90 মাইনাস 52 ডিগ্রি আছে, তো এই 52 ডিগ্রি এখানে বসে যাবে। ক্লিয়ার? বাই কস 52, ওপর নিচে কেটে গেল, তো 1 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে কী করে করলাম? আমি আরেকবার জাস্ট বলছি, সাইন 38 কস 52, তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো একটা অ্যাঙ্গেলকেই ধরার। আমি যেমন 38কে ধরেছি, 52কে চেঞ্জ করছি না, তাহলে 38কে চেঞ্জ করছি। 38 মানে কি? 90 মাইনাস 52। আমি এটাও বলে দিয়েছি যে যে নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, এবং ম্যাক্সিমাম টাইম তাই হয়। তা 38 ডিগ্রির জায়গায় কী লিখে দিলাম? 90 মাইনাস 52। 90 মাইনাস 52গুলো 38ই আসে। এবার ফর্মুলা দেখো, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি? কস থিটা। তাহলে কস, সাইনের জায়গায় কস বসিয়ে দিলাম, আর থিটার জায়গায় কে আছে? 52 ডিগ্রি, তাই 52 ডিগ্রি বসিয়ে দিলাম। আপ অ্যান্ড ডাউন কেটে গেল, 1 ইজ দ্য অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কটাও দেখিয়ে দিই। 2 নাম্বার। 2 নম্বরে কী আছে? কসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এবার দেখো, আমি
যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, কসেক নয় সেক, যেটা ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা নিজেরা চেঞ্জটা করবে। আমি আপাতত উপরটাকে চেঞ্জ করছি। তো কসেক, এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখতেই পারি, দেখো 79ই আসবে। আর এটা হচ্ছে সেক 11 ডিগ্রি। ওকে, এইবার যেটা কসেক 90 মাইনাস থিটা মানে কি, কসেক 90 মাইনাস থিটা, থিটার জায়গায় কী আছে 11। এবার দেখো আমি ফর্মুলা লিখে দিচ্ছি, কসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। তো আমি কসেক 90 মাইনাস থিটার জায়গায় কি লিখতে পারি, সেক 11 ডিগ্রি বাই, নিচেও কিন্তু সেক 11 ডিগ্রি হবে। তো সেক 11 কেটে গেল। সো আওয়ার অ্যান্সার ইজ 1। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? ভেরি ইজি। নাও 3 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি। আচ্ছা, বারে বারে দেখো, আমি ডিটেলসেই বলছি, কোনো রকম অসুবিধা হবে না যদি ভালো করে দেখো, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, 10 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি, সেম টু সেম। আমি 10 লিখলাম, এখানে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখলাম, কেন কি 90 মাইনাস 63 করলে অটোমেটিক্যালি 27ই আসবে, বাই কট 63 ডিগ্রি। তো 10 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, 10 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তো কট লিখলাম 63, 10-এর জায়গা হয়ে গেল কট, আর থিটার জায়গা তো 63 আছে, 63 বসিয়ে দিলাম, সেম সেম। আর নিচে কট 63, আবার ওপর নিচে কেটে গেল, কত আসলো 1। বোঝা গেছে? তো এই যে 3টে অঙ্ক করলাম, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ভিডিওটাকে বারে বারে দেখবে। তো আমার মনে হয় না খুব কঠিন অঙ্কটা, খুব সোজা অঙ্ক, প্র্যাকটিস করলে ইজিলি পাওয়া যায়। চলো আরও কয়েকটা অঙ্ক করে দেখি। এইবার আমাদের কিছু অঙ্ক আছে যেগুলো প্রমাণ। তোমাদের মাধ্যমিকদের যাদের বই সেই বইয়ের 24 নাম্বার চ্যাপ্টারে এই অঙ্কটা আছে। তো 24 নাম্বার চ্যাপ্টারে 2-এর 1 নাম্বার অঙ্ক। এখানে কি হচ্ছে, প্রমাণ করতে বলা হয়েছে। বলছে দেখাই যে কী বলছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে বলছে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো কীভাবে করব, প্রথমেই লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেব। তো লেফট হ্যান্ড সাইড লিখে দিই, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি তোমাদের একটু আগেই বলেছি, তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করো, হয় 66কে চেঞ্জ করো, নয় 24কে চেঞ্জ করো। আমি 24কে চেঞ্জ করবো, আমার ভালো লাগছে, আমি 24কে চেঞ্জ করবো, তুমি 24 করবো। তোমার যদি মনে হয় 66কে চেঞ্জ করতে হবে, অবশ্যই করো, ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নেই, ইউ আর ফ্রি। কস আমি এখানে কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, অটোমেটিক্যালি দেখো 24ই চলে আসবে। তো সাইন 66 ডিগ্রি লিখলাম মাইনাস কস 90 মাইনাস থিটা, ফর্মুলা আমি প্রথমেই লিখে দিয়েছি, ফর্মুলাটা তোমরা খাতায় টুকে নেবে। কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা, তাহলে কসের জায়গা হয়ে যাবে সাইন, আর থিটার জায়গায় কী আছে 66 ডিগ্রি, ভালো করে লক্ষ্য করো, প্লাস সাইন 66 ডিগ্রি এবং মাইনাস সাইন 66 ডিগ্রি কেটে গেল। সো আওয়ার অ্যান্সার ইজ 0। আমাদের প্রুফ করতে দিয়েছে এটা ইজ ইকুয়াল টু 0, তো আমরা লিখতে পারি প্রুফড। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো আরও একটা অঙ্ক করা যাক, 2 নাম্বার। আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্কটায় প্রমাণ করতে দিয়েছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো আমি এই অঙ্কটা প্রমাণ করার সময় আবার লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইড কী আছে, হচ্ছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, সেম যা আগেও বলেছিলাম। তুমি 57 নয় 33, যেটা আমি 57কে চেঞ্জ করছি। তো কী হবে, কস স্কোয়ার 57, তো 57-এর জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস, দেখো অটোমেটিকলি চলে আসবে 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আবার সেম প্রসেস, কস
90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি সাইন থিটা। তো কসের জায়গা হয়ে যাবে কস, যেহেতু স্কোয়ার আছে তাই এখানে সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো এটা 1, এটা কিন্তু ফর্মুলা, তোমাদের এটা মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আমি পাশে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় 33 আছে, কস স্কোয়ার 33 আছে, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো আওয়ার ইকুয়েশন ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এটাই আমাদের প্রুভ করতে দিয়েছে। তো ঠিক, ওকে, বুঝে গেছে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবো, ভিডিওটাকে ভালো করে বারে বারে দেখবে, দেন তোমাদের কোনোভাবেই এই অঙ্কগুলো কঠিন লাগবে না, খুবই সোজা অঙ্ক। চলো নেক্সট আরেকটা করে দেওয়া যাক। 3 নাম্বার কী আছে, এখানে প্রমাণ করতে বলা হচ্ছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইডটাকে লিখি। লেফট হ্যান্ড সাইড কী আছে, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আচ্ছা, যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, যেটা ইচ্ছা। আমি 15টাকে চেঞ্জ করি, আমার যখন যেটা মনে হচ্ছে তখন আমি সেটাকে চেঞ্জ করছি, কোনো বাধ্যবাধকতা নেই যে এটাকেই চেঞ্জ করতে হবে। ওকে, তোমরা যদি চাও কমেন্ট করে জানিও, আমি এটাকেও চেঞ্জ করে দেখিয়ে দেবো। আচ্ছা, সাইন স্কোয়ার এটাকে কী হবে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, দেখো অটোমেটিক্যালি 15 ডিগ্রি চলে আসবে, এটা মানেই 15 ডিগ্রি। তো কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তো সাইনের জায়গায় আমি কস বসিয়ে দিই, কস স্কোয়ার বসিয়ে দিলাম আর 75 ডিগ্রি বসিয়ে দিলাম, কেটে গেল তো প্লাস মাইনাসে, তো 0, ব্যাস প্রুভড হয়ে গেল। নেক্সট আরেকটা করে দেওয়া যাক। ওকে, 4 নাম্বার অঙ্ক কী আছে, দেওয়া আছে কসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটাকে আমি 1 প্রুফ করতে হবে। ওকে, তো আমি লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিচ্ছি। কী আছে, কসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি, যে কোনো একটাকে চেঞ্জ করো, আমি কসেকটাকে চেঞ্জ করছি। কসেক স্কোয়ার 48-এর জায়গায় কী লিখবো 90 মাইনাস 42, দেখো অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু 48ই চলে আসবে, মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি। তো কসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি সেক থিটা, তাহলে সেক হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসে গেল 42 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি। এটার মানে কত, এটার মানে হচ্ছে 1, প্রুভড হয়ে গেল। আচ্ছা, এটা 1 কী করে আসলো প্রশ্ন জাগতে পারে, যে 1 কোথা থেকে আসলো। আসলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ফর্মুলায় কী বলা হয়েছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এবার দেখো এই টেন স্কোয়ার থিটার এপাশে প্লাস আছে, ওপাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। দেখো এইটাকে ভালো করে লক্ষ্য করো, কী দেখতে পাচ্ছ, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মানে 1, তো এখানে থিটার জায়গা 42 ডিগ্রি আছে, তাহলে দেখো তো সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি, মানে দেখো থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। তো 1 লিখে প্রুফ লিখে দিয়েছি। তো বারে বারে প্র্যাকটিস করো এবং ফর্মুলাগুলো যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো খাতায় নোট করো এবং প্র্যাকটিস করো। খুবই সোজা অঙ্ক, একেবারে পাতি অঙ্ক পরীক্ষায় আসে 3 নাম্বারের জন্য, এবং সেই 3 নাম্বার পাওয়া খুব কঠিন না, যদি তুমি প্র্যাকটিস করো দেন ইট ইজ ভেরি ইজি টু স্কোর 3 মার্কস। ওকে, আচ্ছা, একটা অঙ্ক আছে যে অঙ্কটা আমি চাইছি তোমাদের হোমওয়ার্ক দিতে, কিন্তু হোমওয়ার্ক তো তোমরা করবে না, চলো আমি দেখিয়ে দিই। আচ্ছা, হোমওয়ার্কের কথা যখন উঠলো তখন এক কাজ করবে, তোমরা আগে নিজেরা অঙ্কটা করবে, এই যে অঙ্কটা এখন দিচ্ছি, এবং করে দেখবে আমার সাথে মিলছে কি না, বা উত্তরটা মিলছে নাকি। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তোমরা আগে নিজেরা করবে, দেন আমার সাথে মিলিয়ে নেবে যে কোথাও ভুল হলো কি না, ঠিক হলে রাইট দেবে।
আমাদের বলা হচ্ছে যে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা নিজেরা একা একা চেষ্টা করো, তারপর আমার সাথে মিলিয়ে নিও। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখি সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কসেক 70 ডিগ্রি। তো আমি আবার বলছি যে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করবো, হয় 70কে নয় 20কে, হয় 70 নাহলে 20। এখানেও তাই আছে, আমি এক কাজ করে 70কে চেঞ্জ করে দিই। তাহলে ইজ ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। কি লিখতে পারি তো? 90 থেকে 20 বিয়োগ করলে কিন্তু 70ই আসে। আর 20 চেঞ্জ করছি না, 20 যা আছে তাই লিখে দিচ্ছি, সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। 20 ডিগ্রি চেঞ্জ করছি না, এখানে জায়গা হবে না তাই নিচে লিখছি কসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, তো সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা। তাহলে কসেক থিটা, থিটা জায়গায় কী আছে 20 ডিগ্রি ডট সাইন 20 ডিগ্রি হয়ে গেল। প্লাস এখানে কী আছে কস 20 ডিগ্রি লিখে দিলাম, আর কসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, তো সেক 20 ডিগ্রি। এবার তোমাদের সবাইকে জানতে হবে, ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করো। কসেক মানে হচ্ছে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। ওকে, কসেক মানে কি? কসেক মানে হচ্ছে 1/sin প্লাস কস 20 ডিগ্রি, আর সেক মানে কি 1/cos, তাই সেকের জায়গায় আমি 1/cos লিখে দিলাম। আচ্ছা, আমি এখানে না ফর্মুলাটা লিখে দিই, যে ফর্মুলা আমি ইউজ করলাম। কি ইউজ করলাম? কসেকের উল্টো। কসেক মানে কি? কসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, মনে রাখবে এটাকে, ঠিক আছে? আর একটা লিখে দিচ্ছি এখানে, অঙ্কের মধ্যেই লিখে দিলাম, সেটা হচ্ছে যেখানে ইউজ করেছি সেক 20 ডিগ্রি। তো সেক থিটা মানে হলো 1/cos থিটা। এখানে এই দুটো ফর্মুলা কিন্তু আমি ব্যবহার করেছি। সাইন 20 কেটে গেল, cos 20 কেটে গেল। তো এখানে কী পুরো রইল? এখানে পুরো রইল 1, আর এখানে পুরো রইল 1। তাহলে এখানে 1, এখানে 1, তো 1 আলটিমেটলি কত হয়? 2। ব্যাস, আমাদের তো 2ই প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড হয়ে গেছে। বোঝা গেছে? বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো, ভিডিওটাকে বারে বারে চালিয়ে চালিয়ে দেখো, আমার মনে হয় তোমার উপকার হবে। ওকে, টাটা, বাই বাই।